তুফান টর্নেডো সব করে দিয়েছে। সাকিব খানের অ্যাক্টিং অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক জোর ছিল এবং ভালো ছিল। অসাধারণ অসাধারণ, শেষ মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অসাধারণ। বাংলাদেশের পক্ষেও যে সম্ভব এ ধরনের সিনেমা মেকিং করে সেটা রায়হান রাফি দেখাই দিছে। অ্যাক্টিং জোস, কস্টিউম এভরিথিং ইজ সুন্দর, খুবই সুন্দর। মানে একদম ফাটাফাটি ভাই। আপু তুফান কি আসলে তুফান সৃষ্টি করে? তুফান টর্নেডো সব করে দিয়েছে। সাকিব খানের অ্যাক্টিং অনেক অনেক সুন্দর হয়েছে। মুভি স্টোরি লাইন যেমনই হোক, অ্যাক্টিং ওর লাইফের ক্যারিয়ারে টিল ডেট আমি যত মুভি দেখছি সবচেয়ে বেস্ট অ্যাক্টিং। সবার দেখা উচিত, সবাই সিনেমা হলে আসেন, তুফান দেখে। অসাধারণ অসাধারণ, শেষ মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অসাধারণ। তুফান কি আসলে হলের মধ্যে তুফান সৃষ্টি করতে পেরেছে কিনা? অনেক সুন্দর, মানে এক কথায় অসাধারণ। মানে কি বলবো, মানে আছে না একটু বোরিং লাগবে, একটুও বোরিং লাগে নাই। শাকিব খানের অভিনয় মানে কি বলবো, সাকিব মানে এরকম স্টাইল সাকিব খান এর আগে কখনো দেখি নাই। মানে এত সুন্দর অভিনয় করছে, মানে এক কথায় মনে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম কোনো একটা মুভি হয়েছে। এক কথায় মানে আমি দেখি নাই কখনো। ছোট থেকে তো সাকিব খানের ছবি অনেক দেখছি, বা বাংলাদেশে তো অনেক সিনেমা দেখছি আমরা, কিন্তু এরকম দেখি না। জাস্ট অসাধারণ, অনেক জোর ছিল এবং ভালো ছিল। অবশ্যই বাংলাদেশে এই প্রথম একটা ছবি দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, ওটা বেশ কাহিনীটা সুন্দর, এন্ডিংটা খুবই জোশ ছিল। এন্ডিংটা খুব, ক্লাইম্যাক্সটা খুবই ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। তুফান আসলে কি হলের মধ্যে তুফান সৃষ্টি করতে পেরেছে? হ্যাঁ, সবার মানে রেসপন্সটা খুবই জোশ ছিল। মানে দর্শক বোরিং লাগে না, পুরোটা ফিল্ম অনেক এন্টারটেইনিং, ইমোশন অ্যাকশন মুভি বেশি, বাট হচ্ছে পুরোটা মুভি অনেক এন্টারটেইনিং। পুরো মানে 2-2.5 ঘন্টা মুভি হবে, একদমই বোরিং লাগে না। প্রত্যেকটা সেকেন্ড আমরা এনজয় করছি। শাকিব খানকে কতটা তুফানি মনে হয়েছে? পুরাই মানে 100 পুরো। খারাপ লাগার জায়গা আছে কিনা? একদমই না, সাকিব খান কোনো চান্সই দেয় না, পুরাটা এত ফাটাফাটি হয়েছে। অনেকে বলছে 2-1 দিন পরে সিডোর বা টর্নেডো বয়ে যেতে পারে বাংলাদেশে। অবশ্যই এখনই বয়ে যাচ্ছে, এই জন্যই তো ফার্স্ট ডে শো পাই না দেখে আজকে দেখতে আসছি। ছবিটা অনেক সুন্দর বানাইছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুবই ফিনিশিং ভালো। আর আমার মনে হয় সম্ভবত পার্ট 2 আসবে। পার্ট 2 আসলে ফাটাফাটি। মানে এমন একটা জায়গায় রায়হান রাফি যে ইয়েটা সমাপ্তিটা করছে, মানে একদম ফাটাফাটি ভাই। তুফানকে আসলে তুফান সৃষ্টি করতে পেরেছে? একদম সৃষ্টি করা মানে কি, এর যে এত অভিনয়, এত কোনো জায়গায় খারাপ লাগা বা ত্রুটিপূর্ণ? না না, কোথাও টুটে নাই, কোথাও টুটে নাই। একদম জোশ, অস্থির অস্থির, একদম ফাটাফাটি ভাই। একদম এইরকম অস্থির অস্থির, এইরকম টুইস্টে ভরপুর। এইরকম ছবি যদি প্রতি ঈদে বা ঈদ ছাড়াও যদি রিলিজ করে, একদম মানে ঈদ লাগবে না, সিনেমা লাগবে না, একদম ঈদ লাগবে না। মানুষ বলে যে ঈদের জন্য এত কিছু, তা না, ঈদ ছাড়াও চলবে। এত 100% 10-এ 10। 10-এ সাকিব খানের এটা মানে বেস্ট মুভি, মানে এতদিন যত মুভি ছিল এটাই বেস্ট। 10-এ 10। তুফান কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ভালো লাগছে। শাকিব খানের সিনেমা রেগুলার দেখা হয় না, এই সিনেমাটা কেমন লেগেছে? অনেক ভালো লাগছে। শাকিব খানের অ্যাক্টিং, চঞ্চলের অ্যাক্টিং এবং মেকিং ভালো, অনেক ভালো লাগছে। অ্যাক্টিং সবকিছু খুবই ভালো, আর সবকিছু মিলে অসাধারণ লাগছে। সাকিব খানের মুভি আমরা ওইভাবে কখনো দেখি না, কিন্তু এবার খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ। আমরা ওয়েট করতেছি তুফান 2 কখন আসবে। রায়হান রাফি বারবারই বলছিল তুফান বাংলাদেশের সিনেমা হলে তুফান সেরা। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। সবকিছু মিলে ভিডিও, অ্যাক্টিং জোস, কস্টিউম এভরিথিং ইজ সুন্দর, খুবই সুন্দর। কোনো জায়গায় কোনো অসঙ্গতি মনে হয়েছে? মনে হলো ওইটা অত একটা হাইলাইট হওয়ার মতো না, বাট এক কথায় খুবই ভালো লাগছে, খুবই ভালো। এখন জাস্ট আমরা আপকামিং 2 এর জন্য ওয়েট করতেছি। কাকে এগিয়ে রাখবেন? চঞ্চল চৌধুরী আমরা জানি জাদ্রেল অভিনেতা, কিন্তু শাকিব খান না চঞ্চল হচ্ছে দুইজন মানে বেস্ট। চঞ্চল চৌধুরী, সাকিব খান। রায়হান রাফির মেকিং কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। না, সবকিছুই অসাধারণ ছিল, প্রতিটা মুহূর্তেই সাসপেন্স ছিল। কোনো মুহূর্ত ছেড়ে কথা বলা যাবে না যে পরবর্তী মুহূর্তে কি হবে, এটা সবার একটা আগ্রহ যে পরে কি হবে। না, একটা নতুনত্ব, একদম সম্পূর্ণই একটা নতুন বিষয়। এবং হচ্ছে এটা বাংলাদেশে এই ধরনের সিনেমা আমরা অনেক দিন ধরেই আশা করছি যে বাংলাদেশও পারে, বাংলাদেশের পক্ষেও যে সম্ভব এ ধরনের সিনেমা মেকিং করে সেটা রায়হান রাফি দেখাই দিছে। এবং আমাদের অনেক দিনের আশাটা পূরণ হয়েছে, এবং আমরা পরবর্তীটার জন্য ভীষণভাবে আগ্রহী যে পরবর্তীটা আসবে। তুফান কি এবার ঈদে সিডোর বা টর্নেডো রূপে ফিরতে পারে কিনা দেখা যাক।